রাজধানীর আবহাওয়া পরিস্থিতির জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এমন আবহাওয়া আর কতদিন থাকবে? এ মাসে আর কয়টি শৈত্যপ্রবাহ আছে? এ নিয়ে কি জানালেন আবহাওয়াবিদরা? কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেই সময় তারা বলেন যে এই জানুয়ারি মাসে আরও হয়তো 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ থাকতে পারে হবে এবং আজকে যে 4 তারিখ এবং আগামী 8 তারিখের পর অর্থাৎ 9 থেকে 14 তারিখ আরও একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা এবং ঈশ্বরদী এই 3 জেলায় 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এবং ঢাকার তাপমাত্রা এই 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে থাকবে 10 থেকে 14 ডিগ্রির মধ্যে সেলসিয়াসের মধ্যে থাকবে এবং এই কারণে হয়তো একটু ঠান্ডা অনুভূত হবে এবং আপনি যেটি বলছিলেন যে আসলে নিম্ন আয়ের মানুষ যারা আছে এই সময় একটু দুর্ভোগে পড়তে পারে এবং 8 তারিখে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই এলাকাগুলোতে বৃষ্টিপাত হলে সেই এলাকায় হয়তো 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং এই জানুয়ারি মাসে যে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ হবে এর মধ্যে মৃদু, মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৃদু এবং মাঝারি যে শৈত্যপ্রবাহ রয়েছে এটি হয়তো বেশি ভাগ হবে এবং সবচেয়ে যে বড় কথা হলো যে উত্তরের যে পঞ্চগড় যে জেলাটি রয়েছে পঞ্চগড়ে কিন্তু আসলে এবার সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে এবং যে শীতের যে তাপমাত্রা কিন্তু সেই জায়গাগুলোতেই কম থাকবে এই পুরো মাস জুড়েই। তবে এই 8 তারিখের পর অর্থাৎ 9 থেকে 14 জানুয়ারির মধ্যে যে শৈত্যপ্রবাহ হবে সেটা কিন্তু আসলেই খুবই তাপমাত্রা বেশ কিছু এলাকায় কিন্তু নিচে নেমে যেতে পারে এবং রাত এবং দিনের যে তাপমাত্রাটা সেটা পার্থক্যটা কিন্তু খুবই কম হবে এবং সেখানে কিন্তু আসলে মানুষের দুর্ভোগের মাত্রাটা অনেক বেড়ে যাবে। তো এই মুহূর্তে যে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই মাসে জানুয়ারিতে হয়তো 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ হবে এবং জানুয়ারিতে আরো 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে। মেহেদী হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।